এই ভিডিওটা হচ্ছে সম্পূর্ণ একটি আপনার প্র্যাকটিসিং ভিডিও। এটা মূলত হচ্ছে আমরা করব HTML লেআউট ডিজাইন। HTML5 এ কিভাবে আমরা HTML5 এর ট্যাগ ব্যবহার করে ডিসপ্লেতে যেটা দেখতে পাচ্ছেন এরকম একটা লেআউট আমরা ডিজাইন করতে পারি। তা চলুন সরাসরি আমরা কোডে জাম্প করি এবং এখানে আমি কি কোড ব্যবহার করব তার একটা আপনাদের একটা ওভারভিউ দেই। এখানে আমি হচ্ছে হেডার ব্যবহার করব, হেডার ট্যাগ। আচ্ছা, এটা আমরা সরাসরি প্রজেক্টেই দেখি। তো সেই ক্ষেত্রে আমি আমার HTML লেআউট এলিমেন্ট নামে একটা ফোল্ডার নিয়েছি এবং এখানে হচ্ছে আমার দুইটা ফাইল তৈরি করে নেব। আচ্ছা, আমি একটা ফাইল তৈরি করেছি index.html। এই বেসিকগুলো আপনারা জানেন অলরেডি। আচ্ছা, আমরা index.html নিলাম এবং আমরা আমাদের বয়লার প্লেটটা এখানে নিয়ে নেব এবং আমরা এখানে টাইটেল দিতে পারি হচ্ছে HTML লেআউট। আচ্ছা, লেআউট ডিজাইন নিলাম। এখন আমরা যদি এখানে দেখি এখানে কি আছে, এটা আমরা লেআউটটা দেখি। এখানে একটা লোগো আছে, এটা লোগো হবে। এখানে একটা মেনু আছে, এটা হচ্ছে মেইন এরিয়া যেখানে কিছু আর্টিকেল আছে। আর্টিকেল একটা টাইটেল আছে, ডেসক্রিপশন প্যারাগ্রাফ আছে, একটা রিড মোর বাটন আছে। হ্যাঁ, এখানে তিনটা আছে এবং সাইড বারে আমরা দেখতে পাচ্ছি একটা ফর্মের মতো আছে যেখানে ইউজার নেম পাসওয়ার্ড আছে এবং সাবমিট একটা বাটন আছে এবং লাস্টে কপিরাইট একটা সেকশন আছে। এই জিনিসটা হুবহু আমরা তৈরি করব। তো তৈরি করার জন্য আমরা এই জিনিসটা কিভাবে করব সেটা আমরা এখন শুরু করছি। তো সর্বপ্রথম আমাদের যে সেকশন সেটার নাম হবে হেডার। আমাদের হেডার কোনটা? এই সেকশনটা হচ্ছে হেডার। হেডারের ভিতরে একটা আছে লোগো। আমরা একটা ডিভ নেই, যেটার নাম দিলাম ক্লাস, দিলাম হচ্ছে লোগো এবং এখানে হচ্ছে এটা সেখানে নাম দিচ্ছি মাই লোগো। গুড। এবার এই পাশে হচ্ছে আমার নেভিগেশন আছে, তো আমরা এখানে দিতে পারি ন্যাভ এবং নেভিগেশনের ভিতরে আমরা দেখতে পাচ্ছি আছে হচ্ছে ওয়েল এলাই এবং এখানে আছে এটাকে আমরা এ ট্যাগ দিব। এখানে ডেট লিঙ্ক দিয়ে এখানে আমরা দিব হচ্ছে হোম। আমরা এটা একটু ছোট করি, হোম অ্যাবাউট তারপর হচ্ছে এরপর কি আছে কন্ট্রাক্ট। ওকে, এরপরে আমরা এই যে ট্যাগটা ইউজ করলাম হেডার ট্যাগ, তারপর হচ্ছে এখানে আমরা নেভিগেশনের জন্য ন্যাভ ট্যাগ। এটা হচ্ছে HTML5 এর যে। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের এই যে এরিয়াটুক, এই সম্পূর্ণ এই এরিয়াটা হচ্ছে মেইন এরিয়া। তা আমরা একটা ট্যাগ নিব মেইন এবং মেইন এরিয়ার ভিতরে একটা পাশে এখানে আছে একটা পাশ, এখানে একটা পাশ, রাইট? তো মেইন এরিয়ার ভিতরে এখানে আমি একটা সেকশন নিতে পারি। সেকশনের ভিতরে আমার থাকবে কি
সেকশনে আমার এখানে আছে এই যে একটা যে আর্টিকেল, এগুলো হচ্ছে একটা আর্টিকেল, তো আমরা একটা আর্টিকেল ট্যাগ দেব। আর্টিকেলের ভিতরে আছে h2, এখানে দিয়ে দিস is my article। আরেকটা আছে প্যারাগ্রাফ, এবং এখানে একটা আছে রিড মোর বাটন, একটা বাটন বানাই, বাটনের জন্য অ্যাঙ্কর ট্যাগ এখানে দিলাম। রিড মোর। আচ্ছা, এরপরে হচ্ছে এই এরপর এখানে 3বার এটা রিপিটেড হয়েছে, তো আমাদের আর্টিকেলটা 3বার রিপিট হয়েছে, 3 টাইম। এরপরে দেন এই পাশে যেটা আছে সাইড বার আছে, আর্টিকেল শেষ, আর্টিকেলের সেকশনের পরে সাইড বার, সাইড বারে আমার আছে হচ্ছে একটা ফর্ম আছে, তো আমরা একটা ফর্ম নিয়ে নিই, এবং ফর্মের যেটা আছে এটা ইউজার নেম, তো লেভেল লেভেলে ফর হচ্ছে লেভেল ফর ইউজার নেম, আমার লেভেল দিলাম হচ্ছে ইউজার নেম, রাইট। আচ্ছা, এরপরে হচ্ছে এটা ইনপুট আইটেম থাকবে, ইনপুট টাইপ হবে টেক্সট, টেক্সট নেম হচ্ছে ইউজার নেম, ইউজার নেম। এরপরে এখানে ইনপুটের এখানে হচ্ছে প্লেস হোল্ডার আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এখানে এই ফরের সাথে তো আইডি কানেক্ট করতে হবে, তাহলে আইডি ইউজার নেম, একটা প্লেস হোল্ডার দিতে হবে, প্লেস হোল্ডার দেব এন্টার ইউর ইউজার নেম। আচ্ছা, আমাদের একটা আইটেম হচ্ছে, আর একটা আইটেম আমরা করবো, আমরা সেম এটা রিপিট যেটা করবো, এটা আমি কপি পেস্ট করছি, এটা হবে পাসওয়ার্ড, পাস দিলাম জাস্ট। আচ্ছা, এবার আইডির নামটা হবে পাসওয়ার্ড, প্লেস হোল্ডার এন্টার ইউর পাসওয়ার্ড, গুড। আচ্ছা, এই টাইপ হবে পাসওয়ার্ড। এবার একটা সাবমিট বাটন আছে, তা আমরা পরে একটা, আচ্ছা এটা তো ব্রেক করতে হবে, দুইটা ব্রেক আর দিয়ে নিই, বিয়ার এখানেও সেম দুইটা ব্রেক ট্যাগ নিই, এখানে আমরা ইনপুট সাবমিট। আচ্ছা, আমাদের এতটুকু হয়েছে, এটা হয়েছে এই পাশে, এই পার হচ্ছে অলরাইট রিজার্ভ, এই আমাদের ফুটার সেকশন, অর্থাৎ মেইন সেকশনের পরে আমাদের যে ট্যাগ সেটা হচ্ছে এফ ফুটার, এবং এখানে একটা পি ট্যাগের ভিতরে আমরা দিতে পারি সেভ syntx syntax rate copyright 2014। আচ্ছা, তো আমরা মোটামুটি আমাদের মার্কআপটা করে ফেলছি, এবার আমার ব্রাউজারে রান করে দেখি কি হয়েছে। হ্যাঁ, আমাদের মাই লোগো আসছে, 3টা আর্টিকেল আসছে, এরপরে এই পাশে হচ্ছে আমাদের সেই ইনপুট আইটেম এবং ফুটার আসছে।
মার্কআপ শেষ। এইবার হচ্ছে আমরা মূলত এই সিএসএসটা করে ফেলবো। আচ্ছা, এখানে একটা জিনিস করতে হবে, তো হচ্ছে আমাদের টোটাল এই কন্টেন্টগুলোই আমরা একটা কন্টেইনারের ভিতর নিয়ে নিব। সেই ক্ষেত্রে বডির আগে যত কন্টেন্ট আছে এইগুলাকে আমরা একটা ডিভ নিব এবং ডিভের নেম দিব হচ্ছে, ক্লাসের নাম দিব হচ্ছে কন্টেইনার। এর ভিতরে হচ্ছে আমরা আমাদের সমস্ত কিছু রাখলাম, ঠিক আছে। ওকে, এরপর দেন এটা আমরা পরে দেখব। এটা আমরা করতেছি আমাদের HTML লেআউট ডিজাইন, এখানে আমরা কাজ করতেছি। ওকে, এবার আমাদের রুটের এখানে, রুট ফোল্ডারের এখানে আমরা একটা স্টাইল STYL style.css নিলাম এবং এটার এখানে একটু কানেক্ট করতে হবে, লিঙ্ক STYL style.css। আমাদের সিএসএসটা কানেক্ট হয়েছে কিনা এটা বোঝার জন্য আমরা জাস্ট যেটা করব, এখানে আমরা বডিতে একটা কালার দিই, ব্যাকগ্রাউন্ড কালার দিই রেড, কনফার্ম হওয়ার জন্য যে আসছে কিনা। সরি, আমরা একটু রিলোড দিই। ইয়েস, কানেক্ট হয়েছে। আচ্ছা, এবার আমাদের কাজ হলো এগুলো নিয়ে কাজ করা। তো প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের টোটাল বডিতে একটা দেই, আমরা কন্টেইনারে একটা বর্ডার দিই, বর্ডার অন পিক্সেল SOLID সলিড রেড। এটা দেওয়াতে আমাদের চারপাশে চলে এসেছে এবং কন্টেইনারে একটা উইডথ দিতে হবে। আমরা এখানে কন্টেইনার উইডথ দিলাম হচ্ছে ফর এক্সাম্পল 900 পিক্সেল, 900 পিক্সেল। আমরা যদি দেখি এটা এক পাশে লেগে আছে, এটা যদি আমরা মিডল বরাবর দিতে চাই তাহলে হচ্ছে মার্জিন 0, উপর নিচে 0 এবং ডানে বামে অটো। তাহলে হচ্ছে আমাদের কন্টেন্টটা মিডল বরাবর থাকবে, উইন্ডো যেটাই হোক না কেন মিডল বরাবর থাকবে। তারপরে যেটা হবে, হ্যালো হ্যালো, আচ্ছা ভয়েস ঠিক আছে। আচ্ছা, এবার লোগো সেকশন নিয়ে আমরা যেটা কাজ করব, আমাদের এটা হচ্ছে লোগো। আচ্ছা, প্রথমে হচ্ছে আমাদের এই হেডার যে সেকশনটা আছে, হেডারটা নিয়ে আগে। হেডার আমরা ব্যাকগ্রাউন্ড দিতে পারি হচ্ছে GRWN গ্রিন। গ্রিন কালার দিলাম। আচ্ছা, এই কালারটা একটু হালকা করে নেব আর কি, কারণ এটা ক্যাটকেটে একটা কালার হয়ে গেছে। আমরা এই কালারটা নিই, ঠিক আছে। আমরা আরও কিছু কালার কোড নিয়ে নিই, পরবর্তীতে আমাদের লাগবে। জাস্ট কমেন্ট আউট করে আমি রেখে দিই এখানে, যখন প্রয়োজন হবে আমরা ইউজ করব। আর কিছু রেখে দিই। আচ্ছা, এটা আচ্ছা রাখি, জাস্ট আমাদের বোঝার জন্য, এছাড়া কিছুই না, এটা থাকুক নিচে।
ওকে, আচ্ছা আমরা এটা কালার কোড নিলাম এবং এখানে আমরা একটা গ্যাপ দেখতে পাচ্ছি। তাহলে হচ্ছে আমাদের সমস্ত কিছু মার্জিন 0 করে দিতে হবে। অল সিলেক্টর ধরে আমরা মার্জিন 0, বডিতে যত সিলেক্টর আছে সব মার্জিন 0 করে দিলাম। আচ্ছা এবার লোগো, আচ্ছা এবার লোগো হচ্ছে অ্যালাইন, ফ্লট, সরি এফএম ফ্লট লেফট। আর আমাদের এটার ফ্লট দিব রাইট। কোনটার? নেভিগেশনের ফ্লট থাকবে রাইট। রাইট, কিন্তু ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে, কারণ কি এইটা একটা লেফটে গেছে, এটা রাইটে গেছে, রাইটে মাঝখানে ঢুকে গেছে। এখন এইটার যে এই দুই কন্টেন্ট, এইটা আর এই লোগো, এই দুইটার যে মেইন কন্টেন্ট, মাদার কন্টেন্ট যার ভিতরে আছে সেটার ভিতরে ওভারফ্লো হয়েছে। এই দুইটা কন্টেন্ট আছে কিসের ভিতরে? হেডারের ভিতরে। এই হেডারটা হচ্ছে ওভারফ্লো হয়েছে। তাহলে আমরা হেডারটার যদি ওভারফ্লো হিডেন দেই, এই প্রবলেমটার সলিউশন হয়ে যাবে। ওকে, আচ্ছা এরপর এইটাকে আমরা এইগুলোর একটু কাজ করি। সেক্ষেত্রে আমাদের কি আছে? আমাদের এইগুলো আছে ULLI A আর ULLI। ওকে, nav ULLI, এটার ডিসপ্লে ইনলাইন ব্লক করলাম এবং আন্ডারলাইনটা উঠাই দিতে হবে। তাহলে ULLI A টেক্সট ডেকোরেশন নান। আচ্ছা এটা প্যাডিং দিই। এবার টোটাল নেভিগেশন একটা প্যাডিং দিই 20 পিক্সেল। আচ্ছা আমার মনে হয় হেডারে প্যাডিংটা দিলেই ভালো হয়। আমরা হেডারে প্যাডিংটা দিই। ওকে, এই অংশ হয়েছে। এবার আমাদের মেইন অংশে কাজ করার পালা। তো মেইন অংশে আমরা একটা মেইন অংশে হচ্ছে আমাদের একপাশে সেকশন আছে একটা, যেগুলো আর্টিকেল। ওকে, তাহলে মেইনের ভিতরে যে সেকশন আছে সেটা নিয়ে কাজ করব আমরা। সেকশনের একটা ব্যাকগ্রাউন্ড, আমরা যে ব্যাকগ্রাউন্ডের কোড নিয়েছিলাম নিলাম। আচ্ছা আমাদের অ্যাপ্লাই হয়েছে। এবার আমরা যেটা চাচ্ছি এটার একটা উইথ দিই। ওইটা আমরা দিলাম হচ্ছে ফর এক্সাম্পল 70%। ওকে, আচ্ছা এরপরে এটার হচ্ছে আমাদের এই অংশটা এখানে আনতে হবে। সেক্ষেত্রে সেকশনটা ফ্লট লেফট। আচ্ছা আবার ওভারফ্লো হয়েছে আমরা দেখতে পাচ্ছি। ওভারফ্লোটাকে ঠিক করার জন্য এই দুইটা যে কন্টেইনার বা যে ট্যাগের ভিতরে আছে সেটাকে
ওভারফ্লো হিডেন করতে হবে। তো আমরা দেখি এই সেকশন এবং এই অ্যাসাইড, এই যে অ্যাসাইড, এই দুইটার অবস্থান হচ্ছে ঠিক মেইন, তাই না? তাহলে মেইনটাকে হচ্ছে ওভারফ্লো হয়েছে। তা আমরা যদি যাই মেইনটাকে ওভারফ্লো হিডেন করলাম, কমপ্লিট। আচ্ছা, এবার এটার একটা ব্যাকগ্রাউন্ড দিই, এই অংশটার একটা ব্যাকগ্রাউন্ড দিই। এই অংশটার ব্যাকগ্রাউন্ড দিতে গেলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যাসাইড বার। সাইডের ব্যাকগ্রাউন্ড, এটা আমরা এই ব্যাকগ্রাউন্ডটা ইউজ করতে পারি। আচ্ছা, এখন দেখেন এই অ্যাসাইডটা এইটা নিচে ঢুকে গেছে এবং এটা এই পর্যন্ত আসছে না, অর্থাৎ এই টোটাল যে মেইন যে ডিপের ভিতরে আছে এটাকে কাভার করছে না। সেক্ষেত্রে আমাদের একটু এটা একটু ফিক্স করতে হবে। এখানে একটু মিনি ওভারফ্লো হিডেন যদিও করেছি, এটাকে ডিসপ্লে, আচ্ছা ডিসপ্লে যদি বর্ডার, ডিসপ্লে যদি ফ্লেক্স করি, ফ্লেক্স করলাম, তাহলে হচ্ছে সেট হয়েছে। প্রবলেম হচ্ছে এইটার উইথটা আমরা যেহেতু দেই নাই, এটা এর মতো করে, কারণ ফ্লট লেফট করার কারণে ওর কন্টেন্ট অনুযায়ী নিয়েছে। তো আমরা এটাকে একটা উইথ দিয়ে দিব। তো সাইড বার, সাইড বারের হচ্ছে উইথ, এখানে আমরা এখানে দিয়েছি সেকশনের 30%, 70%, তাহলে আর লেফট থাকে 30%, এটা আমরা কাভার করে দিলাম। ওকে, এবার এটাকে একটু সুন্দর করার জন্য একটু প্যাডিং দেব, এটা একটা প্যাডিং দেব, এটা একটা প্যাডিং দেব। তাহলে সেকশনের এখানে আমরা একটা প্যাডিং দিতে পারি। আহ 20 পিক্সেল, আর এটা একটা প্যাডিং দেই সাইডে। আচ্ছা, এবার আমাদের প্রত্যেকটা আর্টিকেল থেকে একটা আর্টিকেলের একটা মার্জিন আমরা ব্যবহার করব। সেই ক্ষেত্রে আমাদের আর্টিকেল, আর্টিকেলে আমরা মার্জিন, মার্জিন বটম 30 পিক্সেল দেই। ওকে, আমাদের টাস্ক প্রায় কমপ্লিট। আমরা এগুলো আরও সুন্দর করতে পারবো সিএস করে, কিন্তু ওটা আপনারা বুঝতেই পারছেন। আমি ফুটারটা নেই এবার। তাহলে আমাদের ছিল ফুটার, ফুটারটার আমরা একটা ব্যাকগ্রাউন্ড দেব, ব্যাকগ্রাউন্ড দেবো GREY গ্রে, ফন্ট কালার দিলাম হোয়াইট, আর হচ্ছে টেক্সট অ্যালাইন সেন্টার, এবং একটা প্যাডিং ব্যবহার করি 30 পিক্সেল চারদিকে। গুড। তো আমাদের এইটা ছিল, আমরা এই জিনিসটাকে হচ্ছে তৈরি করব। তো আমরা মোটামুটি সেরকমই তৈরি করতে পেরেছি। তো এটা ছিল HTML এর লেআউট ডিজাইন, কিভাবে আমরা HTML এর লেআউট ডিজাইন করতে পারি। কোনো বিষয়ে কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।